বিসমিল্লাহির রহমানির রহিম। গল্পে গল্পে কম্পিউটার শেখার ভার্চুয়াল ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ারুল হক মণ্ডল শামীম, সহকারী শিক্ষক, আন্ধারিজার আলহাজ মাহমুদ আলী দিন উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারি কুড়িগ্রাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে গল্পে গল্পে কম্পিউটার শেখা প্রোগ্রামের পাওয়ার পয়েন্টের স্লাইড মাস্টার নিয়ে আলোচনা করব। আসলে এই প্রোগ্রামটি শুধু তোমাদের নয়, যারা পাওয়ার পয়েন্টের উপর কন্টেন্ট তৈরি করেন তাদেরও কাজে লাগবে আশা রাখছি। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা আমার এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন, প্রিয় শিক্ষক মহোদয়, আপনারা যারা এই কাজটি জানেন তাদের জন্য রইল শুভকামনা, এবং যারা জানেন না তাদের কাজে লাগবে আশা রাখছি। আমি কথা না বেরিয়ে মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমেই আমি পাওয়ার পয়েন্ট ওপেন করব। আমি অনলাইন ক্লাস নামে একটি পাওয়ার পয়েন্টের ফাইল রেডি করে রেখেছি। আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি, ডাবল ক্লিক করে পাওয়ার পয়েন্ট ওপেন করছি। পাওয়ার পয়েন্টের ওপেন করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। আসলে এটি অফিস 19-এর পাওয়ার পয়েন্ট, তাই আমি এরকম দেখতে পাচ্ছি, এবং যারা 16 ব্যবহার করেন এবং যারা 13 ব্যবহার করেন তারা এরকম ইন্টারফেস নাও পেতে পারেন। যে ইন্টারফেস পান না কেন, আমরা কি করব, পাওয়ার পয়েন্টটি ওপেন করব। ওপেন করে আমরা কোথায় চলে যাব? সরাসরি আমরা এই মেনু বারের ভিউ মেনুতে চলে যাব। কোথায় চলে যাব? মেনু বারে। আমি অবশ্য ক্লাসটি আস্তে আস্তে নিতে যাচ্ছি, যেন এই ক্লাসটি দেখে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা শিক্ষক মহোদয় রয়েছেন তারা এই কাজটি করতে পারেন, কারণ এই কাজটা আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে অনেক প্রয়োজন, এবং যারা এটা জানি না তারা অনেক কষ্ট করে আমরা প্রেজেন্টেশন তৈরি করে থাকি। তাই এই কাজটির মাধ্যমে আপনাদের অনেক এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে অনেক সহায়ক হবে বলে আমি আশা করি। আমি প্রথমেই চলে যাব কোথায়? এই ভিউ মেনুতে। ভিউ মেনুর আন্ডারে, ভিউ মেনু কোথায় থাকে? আমাদের এই রিবন বারের টাইটেল বারের নিচে থাকে আমাদের মেনু বার। এই মেনু বারের সর্বশেষ কর্নারের প্রায় কাছাকাছি হেল্প মেনুর কাছে আমাদের কি ভিউ মেনু আছে। ভিউতে আমরা ক্লিক করব। ভিউ মেনুতে ক্লিক করার পরে আমরা ভিউ মেনুর আন্ডারে আমরা অনেকগুলো টুলস দেখতে পাবো। এই টুলসের মাঝখান থেকে আমাদের রয়েছে স্লাইড মাস্টার একটি টুলস, স্লাইড মাস্টার ভিউ। স্লাইড মাস্টার ভিউতে আমরা ক্লিক করব। স্লাইড মাস্টার ভিউতে ক্লিক করার পরে আমরা স্লাইড মাস্টারের একটি বড় মাস্টার স্লাইড পেয়ে যাব, এবং তার আন্ডারে অনেকগুলো স্লাইড পেয়ে যাব। আমরা মূলত মাস্টার স্লাইডে কাজ করব। আমরা প্রথম যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডে কাজ করব। সেই স্লাইডের আন্ডারে অনেকগুলো শেপ রয়েছে, টাইটেল শেপ রয়েছে। আমরা এই শেপগুলোতে আমরা কাজ করব না, আমাদের মতো করে আমরা কাজ করব। আমরা তাই এই শেপগুলো কেটে দেবো। আমরা একটি একটি করেও কেটে দিতে পারি, অথবা সবগুলো টেনে একবারে সিলেক্ট করেও একবারে সিলেক্ট হবে। আমরা ডিলিট চাপ দিয়ে আমরা সবগুলো কি শেপ আমরা কেটে দেব। আমরা কি করব? আসলে স্লাইড মাস্টারটি কি, এটা আসলে একটু আলোচনা করা দরকার। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যখন তৈরি করি তখন আমরা স্লাইড নিয়ে থাকি। স্লাইড নিয়ে একটি স্লাইডে আমরা সুন্দর করে ডিজাইন দেই, বর্ডার দেই, তারপরে কিছু অ্যানিমেশন যদি যুক্ত করতে চাই অ্যানিমেশন দেই। কিন্তু বিশেষ করে আমরা যে বর্ডার দিয়ে থাকি, পেজ বর্ডার দিয়ে থাকি, এই বর্ডারগুলো পরবর্তী পেজে আবার দিতে হয়, আবার কপি করে পেস্ট করে দিতে হয়। যদি আমরা থিমসের মাধ্যমে দেই, তাহলে সব পেজে চলে যায়। যদি আমরা থিমসের মাধ্যমে দিই, এই থিমসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে সমস্ত পেজে চলে যায়। তাছাড়া কিন্তু আমরা যদি যদি কাস্টমাইজ করে আমরা কোনো শেপ দেই তাহলে কিন্তু সেই পরবর্তী পেজে আমরা পাই না। কিন্তু স্লাইড মাস্টারের মাধ্যমে আমরা যে প্রথম পেজটি যাহাই তৈরি করব না কেন, পরবর্তী স্লাইডগুলো ঠিক
একই রকম থাকবে। এটাকে বলা হয় মাস্টার স্লাইড, স্লাইড মাস্টার পেজ বা স্লাইডের একটা মাস্টার স্লাইড। আমরা প্রথমে কি করব, আমরা একটি সুন্দর একটি বর্ডার তৈরি করে নেব। কি দেব, সুন্দর একটি বর্ডার তৈরি করার জন্য আমরা কোথায় যেতে হয়, আমাদের একটা শেপ নেব। আমরা প্রথমে শেপ নেব, ইনসার্ট থেকে শেপ, ইনসার্ট মেনুর আন্ডারে অনেকগুলো টুলস রয়েছে, এখান থেকে শেপসের যে টুলসটা রয়েছে এই শেপসের টুলসটি আমরা নেব। এইখানে ইনসার্ট মেনুতে ক্লিক, তারপর আমরা শেপের ড্রপডাউনে ক্লিক। এখানে কিন্তু একটি মজার ব্যাপার রয়েছে, আমরা অনেকেই এই রিক্ট্যাঙ্গেল শেপটা ব্যবহার করে থাকি অথবা রাউন্ডেড রিক্ট্যাঙ্গেল শেপটা ব্যবহার করে থাকি। রিক্ট্যাঙ্গেল শেপ নিলে আমার দুটি শেপ নিতে হবে পেজ বর্ডার করার জন্য, তাই আমরা রিক্ট্যাঙ্গেল শেপটা আমরা নিব না। আমরা নিব ইনসার্ট মেনুর আন্ডারে এই শেপের মধ্যে ফ্রেম নামে একটি শেপ রয়েছে, ফ্রেম, বেসিক শেপসের আন্ডারে ফ্রেম নামে একটি শেপ রয়েছে। এই ফ্রেম যে শেপটি রয়েছে এই শেপটি আমি ব্যবহার করতে চাচ্ছি। ফ্রেমের আমরা সবার বাম পাশের কর্নারে ধরে আমরা এরকমভাবে টানবো, পুরো পেজটাকে আমরা কি করব, আমরা একটা ফ্রেম করে নেব। এই ফ্রেমটা যেহেতু বর্ডারটা মোটা হয়েছে একটু, আমরা বর্ডারটা চিকন করার জন্য এখানে অনেকগুলান সিলেকশন করার জন্য অনেকগুলান ফোটা ফোটা দাগ রয়েছে। এর মধ্যে থেকে একটি হলুদ সিলেকশন পয়েন্টার রয়েছে। এই হলুদ সিলেকশন পয়েন্টারে আমি মাউসের বাম বাটন চেপে ধরে আমি কি করব, উপরের দিকে ড্রাগ করব। ড্রাগ করলেই দেখো শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় শিক্ষকবৃন্দ, দেখেন এখানে কি হচ্ছে, আমার শেপটা মোটা হচ্ছে এবং কি হচ্ছে, চিকন হচ্ছে। আমার ইচ্ছা, যতটুকু ইচ্ছা আমি শেপটা, আমার বর্ডার যতটুকু দরকার অতটুকু আমি করে দেবো। আমার মনে হয় এটুকুই যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। এই শেপটাকে আমি কি করব, আমার মনের মতো করে গ্রাডিয়েন্ট ফিল করব। গ্রাডিয়েন্ট ফিল করার জন্য কোথায় যেতে হবে, আমাকে শেপে ক্লিক করা অবস্থায়, শেপে সিলেকশন করা অবস্থায় আমাকে এই শেপ ফিলে যেতে হবে। যেহেতু এটা ফিল কালার, শেপ ফিলে ড্রপডাউনে ক্লিক করব এবং কি করব, আমি গ্রাডিয়েন্ট ফিলের আন্ডারে আমি এটা ঢুকে আমি মোর গ্রাডিয়েন্ট ফিলে চলে যাব। মোর গ্রাডিয়েন্ট ফিলের অপশনে কি হচ্ছে, আমার এখানে কি আছে, গ্রাডিয়েন্ট ফিল নামে একটা অপশন আবার রয়েছে। আমি আবার গ্রাডিয়েন্ট ফিলে ক্লিক করব। কোথায় ক্লিক করব, আমি গ্রাডিয়েন্ট ফিলে ক্লিক করব। গ্রাডিয়েন্ট ফিলে ক্লিক করার পরে এখানে দেখেন গ্রাডিয়েন্ট ফিলের অনেকগুলান অপশন রয়েছে। এই অপশনগুলোতে আমি কি করব, কালার বসাবো। আমি এখানে লাল কালার বসিয়েছি, আমি এখানে যদি কালার চেঞ্জ করে দিই, এটাকে আমি এই পয়েন্টকে ক্লিক করব। এখানে দেখেন আমার মাউস পয়েন্টারের দিকে সবাই লক্ষ্য রাখবেন, আমি কোথায় মাউস পয়েন্টারটা কোথায় নিচ্ছি। আমি এই যে যদি আমি মার্কিং করে দেখিয়ে দিতে চাই তাহলে কিন্তু আমাদের এই ক্লাসটা ক্লাসটা বড় হবে, তাই আমি বড় করতে চাচ্ছি না। খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ করব এবং এরপরে আরও সুন্দর ট্রিক্স নিয়ে আমি এই পাওয়ার পয়েন্টের ট্রিক্স নিয়ে হাজির হব। অবশ্যই আপনাদের ভালো লাগবে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরও ভালো লাগবে, কারণ অনলাইন ক্লাস করতে হয়তো বা তোমরা বোরিং হয়ে গেছো। কিছু শেখার দরকার, কিছু এই পাওয়ার পয়েন্টের অ্যানিমেশনের কাজ যদি আমরা জানি তাহলে আমাদের অনেক ভালো লাগে, কারণ সবসময় পড়ালেখা করতে ইচ্ছা করে না, একটু কম্পিউটারের অন্য কাজ করতে ইচ্ছা করে। তাই আমরা কি এখন কোথায় যাব, আমরা এইখানে এই যে কালারের অপশনে আমরা কোথায় যাব, আমরা এই যে অপশনগুলো রয়েছে, এই যে স্টেপগুলো রয়েছে, এই স্টেপের মধ্যে একটাতে ক্লিক করে এইখানে এই নিচে কালারের একটা অপশন রয়েছে। কালার অপশনে গিয়ে আমরা যদি কালারটা চেঞ্জ করে দেই তাহলে আমাদের কালারও চেঞ্জ হয়ে যাবে। আমি এই হলুদ কালারটাকে আমি রেড করে দেবো, লাল করে দেবো, আমার এখানেও কালারটা চেঞ্জ হবে। তারপরে আমি এইটাকেও রেড করে দেবো, আমার এখানেও কালারটা চেঞ্জ হবে। সুন্দর, এখানে কালার চেঞ্জ হওয়ার পরে আমরা এখানে টাইপের ঘরে লাইনার আছে, আমি যদি রেডিয়াল দিয়ে দেই আমার এই কালারটা আমার সুন্দর দেখাবে আরও। এইভাবে আমরা এখানে অপশনগুলো, প্রতিটা অপশন আমরা দেখে নেব। আসলে প্রতিটা অপশন দেখানোর আজকে মোটেও সুযোগ নেই। এখানে প্রিয় শিক্ষক বন্ধু এবং যারা শিক্ষার্থী রয়েছে তোমরা দেখে নিবা, তোমরা আসলে কোথায় ক্লিক করলে এখানে আসলে এই যে প্যাটার্ন ফিল্ড রয়েছে, তারপরে
স্লাইড ব্যাকগ্রাউন্ড ফিল্ড রয়েছে, অনেক ফিল্ড রয়েছে। প্যাটার্ন ফিল্ডে ক্লিক করলে আমরা প্যাটার্ন দিতে পারি, প্যাটার্নের কালার দিতে পারি, কিন্তু আজকে আমরা গ্রাডিয়েন্ট ফিল্ড নিয়ে আলোচনা করব। গ্রাডিয়েন্ট ফিল্ড নিয়ে আলোচনা করব। আমরা গ্রাডিয়েন্ট ফিল্ডে একটি কী করলাম, বর্ডার দিয়ে দিলাম। এই বর্ডার দেওয়ার পরে আসলে স্লাইড মাস্টারের মজাটা হলো কোথায়, আমি যখন শেষ হবে এই ক্লাসটা যখন আমি শেষ করে ফেলবো, যখন আমি দেখাবো আসলে মানে স্লাইড মাস্টার দিয়ে আসলে কী হয়। এখন আমি কি করব, এখন এই মাস্টার স্লাইড মানে কি, এই প্রতিটা স্লাইডে আমি যে পাওয়ার পয়েন্টের যে আমি প্রেজেন্টেশন তৈরি করব, প্রতিটা স্লাইডে আমার কি থাকবে, আমি এইখানে মাস্টার স্লাইডে যা দিয়ে রাখবো, প্রতিটা স্লাইডে আমার সেই অ্যানিমেশনটা এবং সেই ছবিটা যুক্ত হয়ে যাবে অটোমেটিক, এবং সেটাতে কাটসার যাবে না, সেটাতে কাটসার আমার মার্কিং করবে না। এটাই হলো স্লাইড মাস্টার। মূলত আমরা এখানে একটা ছবি দেবো। ছবি কী দেবো, আমরা ছবি নেওয়ার ছবি যুক্ত করার জন্য কী করতে পারি, আমরা কোনো কিছু আনাকে কী বলে, ইনসার্ট বলে। ইনসার্ট মেনুর আন্ডারে আমরা কোথায় যাব, আমরা পিকচারে চলে যাব। পিকচারে গিয়ে আমরা এখানে KOS কুড়িগ্রাম অনলাইন স্কুলের একটা লোগো ব্যবহার করব। আমি কোথায় ব্যবহার করব, একদম বাম কর্নারের উপরে ব্যবহার করব, লোগো ব্যবহার করব। আমি ছোট্ট করে একটা লোগো দিচ্ছি, ছোট্ট করে একটা লোগো দিচ্ছি। এই কর্নারে আমি একটা লোগো ব্যবহার করব। এই লোগোটা কি করব, যেন সব সময় একটা ছোট্ট একটা অ্যানিমেশন আকারে থাকে, এবং প্রতিটা স্লাইডে যেন যতগুলান স্লাইডের আমি স্লাইড শো করাবো বা অ্যানিমেশন দিব, যতগুলান কাজ করব, সব সময় এই KOSটা, এই লোগোটা চলমান থাকবে। এই জন্য আমি কোথায় যাব, অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন চলে যে অ্যানিমেশন পেনে চলে যাব। অ্যানিমেশন আসে। এখন আমরা এক কাজ করতে পারি, আমরা এই ফরম্যাট পিকচারের এই অপশনটা আমরা ক্লোজ করে দিয়ে আসতে পারি। কারণ আমাদের এই ফরম্যাট শেপ দিয়ে আমরা যে পেজ বর্ডারটা দিলাম, এটার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন আমরা কি করব, এই পিকচারে আমরা ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, অ্যানিমেশন পেনে ক্লিক করব। অ্যানিমেশন পেন যখন ওপেন হবে, তখন আমরা কি করব, অ্যাড অ্যানিমেশনে গিয়ে একটা ইন্ট্রেন্স ইফেক্ট আমরা যুক্ত করব। কি যুক্ত করব, বেসিক একটা, হ্যাঁ, এই অ্যানিমেশনটা আমরা বেসিক সুইফল নামে একটা অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশনটা আমরা যুক্ত করব। এটাতে ওকে দেব। দেওয়ার সাথে সাথে অ্যানিমেশন পেনে আমার এটা প্রদর্শিত হবে। তখন আমি কি করব, এই অ্যানিমেশন পেনে এই অ্যানিমেশনের সর্বকর্নারে ডান পাশে ড্রপ ডাউনে আমি ক্লিক করব। ক্লিক করে একে অ্যানিমেশনটাকে যেন চলমান থাকে, এজন্য আমি কিছু ইফেক্ট যুক্ত করব। ইফেক্ট অ্যানিমেশনে যাব। ইফেক্ট অ্যানিমেশনে গিয়ে আমি কি করব, টাইমিংয়ে চলে যাব। টাইমিংয়ে গিয়ে আমি ডিউরেশনটা আছে ভেরি স্লো, আমি স্লো বা মিডিয়াম করে দিতে পারি। স্লো বা মিডিয়াম, আমি স্লোই করে দিলাম। ভেরি স্লো বা স্লো করে দিলাম। রিপিটে যেখানে আছে সেখানে কি দেবো, এখানেই হলো একটা মজার ব্যাপার। এখানে অবশ্যই দেবো আনটিল এন্ড অফ স্লাইড। আমি যে স্লাইডে কাজ করব, যত কাজ করব, স্লাইড শেষ না হওয়া পর্যন্ত আমার অ্যানিমেশনটা চলতেই থাকবে। এই অ্যানিমেশনটা কি থাকবে, চলতেই থাকবে। এন্ড অফ স্লাইড দিয়ে আসবো, দিয়ে এসে আমি ওকে করে দেবো। বাস, আমার এই অ্যানিমেশনের কাজ শেষ। এই অ্যানিমেশন হচ্ছে, প্রিভিউ দেখাচ্ছে, অ্যানিমেশনের কাজ শেষ। তারপরে আমি কি করব, মজার ব্যাপার হলো, আমরা প্রিয় শিক্ষকবৃন্দ যারা রয়েছেন, আমার এই ক্লাসটি দেখছেন, আমরা কি করি, OBS দিয়ে, ওপেন ব্রডকাস্ট সফটওয়্যার দিয়ে আমরা কি করি, স্ক্রোলিং করে থাকি। আমরা লেখাকে আমরা কি করি, একদিক নিচের দিক থেকে ডান দিক থেকে বামে আমরা স্ক্রোলিং করে থাকি। আমরা কিন্তু পাওয়ার পয়েন্টও করি, মাস্টার স্লাইড দিয়েও করতে পারি। মাস্টার স্লাইড কেন, যে কোনো স্লাইডে আমরা করতে পারি, কিন্তু মাস্টার স্লাইডে করব কারণ পরবর্তী স্লাইডে যেন এটার অ্যানিমেশনটা দেওয়ার প্রয়োজন না হয়। আমি কি নেব, একটি শেপ নেব। আমি ইনসার্ট মেনুর আন্ডারে আরেকটি শেপ নেব। আমি একটি শেপ, যে কোনো একটা রিক্ট্যাঙ্গেল একটা শেপ নিলাম। রিক্ট্যাঙ্গেল শেপ নয়, আমি রাউন্ডেড রিক্ট্যাঙ্গেলটা নিব। রাউন্ডেড রিক্ট্যাঙ্গেল শেপ নেব। সুন্দর একটি রাউন্ডেড রিক্ট্যাঙ্গেল শেপ নিলাম। শেপ নিয়ে এই যে আগেও বলেছি, এই যে হলুদ যে অপশনটা রয়েছে, সিলেকশন টুলের আন্ডারে সিলেকশন যে পয়েন্টার অপশনটা রয়েছে, এখানে আমি টান দিয়ে আমি কি করব, আর একটু সুন্দর করে নেব।
এটা আমি কি করব, এখন এটাকে একটু কালার করে নিব, একটু শেপ ফিল আন্ডারে একটু কালার করব, অন্য একটি কালার করব, যেভাবে স্ক্রোলিং হয় এরকম স্ক্রোলিং, অথবা আমি গ্রাডিয়েন্ট কালারও করতে পারি। গ্রাডিয়েন্ট কালার, মোর গ্রাডিয়েন্টে গিয়ে আমি গ্রাডিয়েন্টও কালারও করতে পারি, গ্রাডিয়েন্ট কালারও করা যেতে পারে। এখানে এভাবে আমি গ্রাডিয়েন্ট কালার করে নিলাম, বাস গ্রাডিয়েন্ট কালার এটাও করে নিলাম। গ্রাডিয়েন্ট কালার করে নেওয়ার পরে আমি এইটাকে এর ভিতরে কিছু লিখব। এখানে আরেকটি মজার ব্যাপার, সেটি হলো যে আমরা যখন পাওয়ার পয়েন্টে স্লাইড নেই, প্রতিটি স্লাইডেই কিন্তু আমাদের আরেকটি সমস্যার সৃষ্টি করে, যে নিকুশ ব্যান্ড যখন আমরা শেপ নেই, খালি নিকুশ ব্যান্ডে ঝামেলা করে। নিকুশ ব্যান্ড প্রতিটি শেপেই আমার নিকুশ ব্যান্ডটি মানে ফন্টটি দেখিয়ে দিতে হয়, কিন্তু আমরা মাস্টার স্লাইডে নিকুশ ব্যান্ড করে নেব যেন আর নিকুশ ব্যান্ডটি দেখানোর প্রয়োজন না হয়। এই জন্য মাস্টার স্লাইডে যাব, মাস্টার স্লাইডে গিয়ে আমি ফন্টে গিয়ে আমি এটা নিকুশ ব্যান্ড, কাস্টম নিকুশ ব্যান্ড আমি দেখিয়ে দেবো। এখনই আমি নিকুশ ব্যান্ডটা দেখিয়ে দেবো। আমি আবারও এই পেজে যাব, পেজে গিয়ে আমি নিকুশ ব্যান্ডটা দেখিয়ে দেবো। বাস নিকুশ ব্যান্ডটা দেখানো হয়ে গেল। আমার আর নিকুশ ব্যান্ডের ঝামেলা আর হওয়ার কথা না। প্রতিটি যত শেবই নেই না কেন, আমার প্রতিটা শেবেই নিকুশ ব্যান্ড থেকে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা এখন এর নিচে আমরা যদি স্ক্রলিং করে থাকি, স্ক্রলিংয়ে কী দেই, নিজের নাম দেই, স্কুলের নাম দেই, মোবাইল নাম্বার দেই, ইমেল অ্যাড্রেস দিয়ে থাকি। আমরা এটা এখন দিয়ে দেবো। আমরা লেখাটাকে আমরা অবশ্যই সাদা করে দেবো, যেহেতু আমার যে গ্রাডিয়েন্ট ফিল দেওয়া আছে। আমি এই হোম আন্ডারে এই যে ফন্ট কালারের ঘরে আমি হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিয়ে আমার লেখাটা সাদা হয়ে যাবে। আমার নাম শামীম, F12 দিয়ে আমি কি করে আসব, আমি আমার এই অব্র কিবোর্ডটি বাংলা করে নেব এবং স্লাইড মাস্টারের ফন্টের আন্ডারে আমি ফন্টটি নিকুশ ব্যান্ড করে দেব। আমি নিকুশ ব্যান্ড করে দিয়ে ইন্টার চাপলে মাঝখানে চলে আসবে আমার এখন SHAMIM শামীম দিয়ে তিনটা স্টার, দুটো স্টেট, একটু স্টার দিয়ে একটু গ্যাপ করে দিলাম। শামীম আন্ধারিজার, শামীম আন্ধারিজার ANDHA RIJHA আর আন্ধারিজার AMA দ্বিমুখী WIMUKHIU উচ্চ বিদ্যালয় BDYALOY উচ্চ বিদ্যালয়, আবার একটু স্টার চিহ্ন দিয়ে দিলাম, একটু গ্যাপ করে দিলাম। উচ্চ বিদ্যালয় ভুরুঙ্গামারি VURUNGG ভুরুঙ্গামারি কুড়িগ্রাম KURIGRAM কুড়িগ্রাম। আবার স্টার চিহ্ন দিয়ে দিলাম। মোবাইল নাম্বার 01714605995। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি SUPROBD@gmail.com। এইটুক লেখাটা একটু আসলে এইটুক লেখা হয়ে গেলে আর কোনো কাজ নাই। মূলত আমি এটাকে একটু ছোটো করে দেবো, যেহেতু স্ক্রলে দেবো। এটা আমি যত ছোটো হবে অত ভালো দেখা যাবে। আর একটু বড় করা যায়, যেহেতু জায়গা আমার রয়েছে, এর বাইরে কিন্তু আমরা দিব না। কোনোভাবে আমরা কি করব না, আমরা শেবের এই পেজটার বাইরে যেন আমার এই শিপটি না যায়। পেজটার বাইরে গেলে আমাদের একটু খারাপ দেখাবে। একটু বড় করে দিই লেখাটা, বেশি বড় দেওয়াও যাবে না, কারণ এর মাঝখানে থাকতে হবে। আর বানানটা একটু চেক করে নিই। শামীম আন্ধারিজার AMA উচ্চ বিদ্যালয় ভুরুঙ্গামারি কুড়িগ্রাম 01714 এর মাঝে একটি হাইফেন দিলে আরও ভালো লাগবে। 605995 suprabd@gmail.com। বাস শেষ হয়ে গেছে। এখন একে কী করব, স্ক্রলিং করব।
এখন আমি সবার নিচে কি করব, স্ক্রল দেব। স্ক্রল দেওয়ার জন্য আমরা এটাকে এই শেপের আউটলাইনটা একটু অন্য কালার, যেহেতু আমি গ্রেডিয়েন্ট ফিল দিয়েছি, শেপের আউটলাইনে কোথায় যাব, আমি এই শেপ আউটলাইনে ক্লিক করব। আউটলাইনটা একটু আমি মোটা করে দিয়ে আসবো এবং এটাকে অন্য কালার দেব। আউটলাইনটা আমি একটি কালার দেখি, হোয়াইট কালার দিলে কেমন লাগে, না ভালো লাগবে না। আমি একটি কালার দিচ্ছি, যেটি গ্রেডিয়েন্ট ফিলে কালার নেই সেই কালারটি আমি দিব, মূলত হোয়াইট কালারই দিলাম। হোয়াইট কালার দিয়ে আরেকটু মোটা করে দিতে হবে, আরও ভালো লাগবে মোটা করে দিলে। হোয়াইটের মধ্যে হোয়াইট কালার দেখা যাচ্ছে না, তাই হোয়াইট কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। কালার আপনারা যেটাই দেন, যাই হোক এই কালারটি দিয়ে দিলাম, কারণ দীর্ঘায়িত হচ্ছে। আমরা এটা কি দেব, আমরা একদম যেহেতু স্ক্রল করব, আমরা একদম কোথায় নেব, একদম কর্নারে নিয়ে যাব। একদম কর্নারে নিয়ে যাব, যেন এটার আবার বাইরে না যায়, একটু যেন দেখা যায়। বাস, স্ক্রল এখানেই হবে। এখন একে স্ক্রল করার জন্য আমরা কি করব, আমরা অ্যানিমেশনে চলে যাব। আমরা অ্যানিমেশনে গিয়ে অ্যাড অ্যানিমেশনে যাব। মোশন পাতে আমরা মোশন পাতে চলে যাব। আমরা স্ক্রল করে নিচে চলে আসব এবং কোথায় যাব, আমরা যেহেতু ডান থেকে বামে নেব, ডান থেকে আমরা কোথায় নেব, বামে নেব। তাহলে লেফটের এই অ্যানিমেশনটা আমরা লেফট মোশন পাতের লেফট অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করব। বাস, সিলেক্ট করার পরে আমি একে কি করব, এর পয়েন্টার রয়েছে, এর কি রয়েছে, এর এই যখন আমরা সিলেক্ট করব, দেখতে পারবেন এখানে একটা মার্জিনের মতো একটা পয়েন্টার থাকবে। এই পয়েন্টারকে আমাকে ধরতে হবে, ধরে আমাকে এটা সামনের দিকে মুভ করাইতে হবে। সামনের দিকে আস্তে আস্তে কি করতে হবে, মুভ করাতে হবে। মুভ করায়ে আমাকে এই পেজটাকে, বর্ডারটাকে আমাকে পার করে দিতে হবে। এই বর্ডারটাকে আমাকে কি করতে হবে, এইখানেই মজা, এই বর্ডারটাকে আমাকে কি করতে হবে, ওই বর্ডার থেকে এই বর্ডারে আমাকে, বাস এর বাইরে যাওয়ার দরকার নেই। আমাকে এটা কি করলাম, এটাকে ওভারটেক করে দিলাম, এর বাইরে আর যাওয়ার দরকার নাই। বাস, আমার মূল পেজে আমি আবার ফিরে যাই, গিয়ে এই যে মোশনটা দিলাম, এই মোশনের আন্ডারে আমি কি করব, টাইমিং সেট করে দেব। আমি কোথায় চলে যাব, এখন আমি চলে যাব এই মোশনের আন্ডারে অ্যানিমেশন প্যানের ড্রপ ডাউনে গিয়ে একে কি করব, টাইমিং করব। ইফেক্ট অপশনে গিয়ে এখানে ইফেক্টের মধ্যে স্মুথ স্টার্টটা আমি 1 সেকেন্ডটা 0 করে দেবো 10-এ, স্মুথ ইনটাও আমি 0 করে দেব, এবং বাউন্স ইনটাও 0 থাকবে, করা 0ই থাক। তাহলে এইখানে আর কোনো কাজ নেই। টাইমিংয়ে গিয়ে আমি কি করব, 2 সেকেন্ড মিডিয়ামটাকে আমি করে দেব 2 সেকেন্ড, এক্সট্রিমলি স্লো, আস্তে আস্তে যেন যায়, এক্সট্রিমলি স্লো 20 সেকেন্ড এক্সট্রিমলি স্লো করে দেবো। রিপিট অপশনে গিয়ে, অবশ্যই কিন্তু রিপিট অপশনে গিয়ে আনটিল এন্ড অফ স্লাইড, এই অপশনটি অবশ্যই আমাদের সিলেক্ট থাকতে হবে, না তা না হলে কিন্তু সমস্ত স্লাইড জুড়ে আমার এই কাজটি চলমান থাকবে না। বাস, আমি এটি করে দিয়ে আসলাম। করে দিয়ে আসার পরে এইখানে আর তেমন কোনো কাজ নেই। এইখানে অন ক্লিক আছে, আমি এটা উইথ প্রিভিয়াস, মানে এর আগেও আমার একটা মানে অ্যানিমেশন ছিল, এই উইথ প্রিভিয়াসটা আমি করে দিয়ে আসবো, ওকে দিয়ে দেবো। বাস, কাজ শেষ। আমি দেখি আমার স্লাইড শো করাই। স্লাইড কীভাবে শো করাবো, নিচে এই যে স্লাইড শো নামে একটি অপশন রয়েছে, কাপের মতো একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমি দেখে আসি স্লাইডটা চলে কি না। স্লাইড চলছে, দেখি। এখন আমি স্লাইড শো করাবো। স্লাইড শো, স্লাইড মাস্টার ভিউ। আচ্ছা, স্লাইড শো করানোর জন্য আমি কোথায় যাব, এইখানেও কাপের মধ্যে ক্লিক করলেও স্লাইড, বা F5 চাপলেও স্লাইড শো হবে। স্লাইড শো করে অবশ্য হয়ে গেছে আমার কাজটি। স্লাইড শো কেন হচ্ছে না, আমার কাজটি হয়ে গেছে মূলত।
F5 চাপ দিলে হচ্ছে না, যাই হোক আমার কাজটি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কি করব, আমরা স্লাইড মাস্টারে চলে যাব। স্লাইড মাস্টারে চলে যায় ইনসার্ট স্লাইড মাস্টারে ক্লিক করে আমি ক্লোজ মাস্টার ভিউটা আমি ক্লোজ করে দেব। মাস্টার ভিউটা ক্লোজ করে দেওয়ার পরে আমি এই যে নিউ স্লাইডে চলে যাব। নিউ স্লাইডে চলে গেলে আমার এই স্লাইড মাস্টারের এই নিউ স্লাইডের অধীনে আমার কিন্তু মাস্টার স্লাইডটা তৈরি হয়ে গিয়েছে। আমি কোথায় যাবো, ব্ল্যাঙ্ক স্লাইডে গেলেই আমি আমার স্লাইডটা পাবো। এখানে আমি এখন ভিউ করাবো। দেখি আমার এটা ক্লিক করার সাথে আমার স্লাইডটা স্ক্রোলিং হয় কিনা এবং বন্ধ হয় কিনা। সুন্দর আমার স্লাইডটা অ্যানিমেশন হচ্ছে, সুন্দর যাচ্ছে, স্ক্রোলিং হচ্ছে এবং উপরেরটাও স্ক্রোলিং হচ্ছে। এইভাবে যতক্ষণ পর্যন্ত আমার এই স্লাইডে আমি কাজ করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার স্ক্রোলিং হবে। আমরা কিন্তু বিভিন্ন টিভি নিচে সংবাদ শিরোনামে আকার এরকম দেখতে পারি এবং যারা অনলাইনে ক্লাস নিয়ে থাকেন ওবিএসের উপরে, ওবিএসেও কিন্তু এরকম সুন্দর স্ক্রোলিং হয়ে থাকে। আমরা কিন্তু সুন্দর, আমরা ওবিএস দিয়ে যখন আমরা স্ক্রোলিং করি হয়তো আমরা মনে করতে পারি এটা কেন আমরা অনেকেই ওবিএস দিয়ে ক্লাস নেন না, অনেক শিক্ষক রয়েছেন যারা ওবিএস দিয়ে ক্লাস নেন না। কীভাবে আমরা পাওয়ার পয়েন্টে স্ক্রোলিং করতে পারি, আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে স্ক্রোলিং করতে পারি। সুন্দর স্ক্রোলিংটা হচ্ছে। মাস্টার স্লাইডে এখন মজার ব্যাপার হলো আমি যতগুলো পেজ নিব, এখন আমি কি এই পেজের উপরে ইন্টার চাপলে আমার আরেকটি পেজ হবে। দেখেন এই পেজও আমার, এই দ্বিতীয় পেজও আমার ওই স্লাইডটি মাস্টার স্লাইড হিসেবে কাজ করছে। দ্বিতীয় স্লাইডটাও আমার এই স্লাইডে মাস্টার স্লাইড হিসেবে কাজ করছে। ক্লিক দেওয়ার সাথেই মাস্টার স্লাইড হিসেবে কাজ করছে, আর কিন্তু কিছুই করতে হচ্ছে না। সুন্দর। আমি পরবর্তী স্লাইডে যদি যাই, পরবর্তী স্লাইডে ক্লিক করলে মাস্টার স্লাইড হিসেবে আমার এটা কাজ হচ্ছে। যদি মাউস ক্লিক না দিয়ে যদি আমরা এখানে আবার আমরা যেতে পারি মাস্টার স্লাইডে, আমরা আরেকটি কাজ দেখে দিচ্ছি। এখানে আমরা ভিউয়ে গিয়ে আবার মাস্টার স্লাইডে চলে যাই। মাস্টার স্লাইডে চলে গিয়ে আমরা যদি আমার স্লাইডটা সবার উপরে রয়েছে, উপরে যদি আমরা কাজ করে দেই, অ্যানিমেশনে গিয়ে উইথ অন ক্লিক উইথ প্রিভিয়াস, যদি আফটার প্রিভিয়াস করে দেই, দেখি আফটার প্রিভিয়াসে কী অবস্থা হয়। আফটার প্রিভিয়াস দিলে হবে না, আমাদের উইথ প্রিভিয়াসেই আমাদেরকে দিতে হবে। আমাদের উইথ প্রিভিয়াসে আমাদের এটা করতে হবে। উইথ প্রিভিয়াস দিলে আমাদের স্লাইডটি চলবে। ক্লিক করার সাথে স্লাইডটি আমাদের চলতে থাকবে। এখন আমরা যতগুলো এর আন্ডারে আমরা এটা স্লাইড মাস্টারে গিয়ে আমরা এটা ক্লোজ করে দিয়ে আসি। আমরা যতগুলান স্লাইড নিব এইভাবে ইন্টার দিয়ে যতগুলান আমি স্লাইড নিব, আমি এই স্লাইডটাতে আমি একটি ছবি নিব, ইনসার্ট করে আমি পিকচারে গিয়ে একটি পিকচার নিলাম, কুড়িগ্রাম অনলাইন স্কুলের পিকচার নিলাম। এখানে আমি এটাকে একটি অ্যানিমেশন দিব। দেখেন অ্যানিমেশনে কাজ করে কিনা। এইখানে ফ্লাইন দিলাম। আবার দ্বিতীয় স্লাইডে একটি ছবি নিব, আরেকটি ছবি নিব, কি ছবি নিব, একটি ব্যাকগ্রাউন্ড নিলাম, একটি ব্যাকগ্রাউন্ডের পিকচার নিলাম। এইটাকে আমি ছোটো করে দিলাম, এইটাকে আমি একটু ছোটো করে দিলাম, এইটাকে একটা অ্যানিমেশন দেব। আমি দেখাতে যাচ্ছি যে আসলে সব স্লাইডে এটা কাজ করে কিনা। এটাও ফ্লাইন দিলাম। এখন আমি অ্যানিমেশন শো করাবো, স্লাইড শো ফ্রম বিগিনিং। ক্লিক, প্রথম ক্লিকে আমাদের যে মাস্টার স্লাইডের যে অ্যানিমেশন দিয়েছিলাম সেটি ওপেন হবে। দ্বিতীয় স্লাইডে আমার ওই স্লাইডের আন্ডারে যে পিকচারটি অ্যানিমেশন করেছিলাম সেটি স্লাইড হবে। আমরা ক্লোজ করে দিলাম। পরবর্তী ক্লিকে আবার যতক্ষণ পর্যন্ত কাজ করব ততক্ষণ পর্যন্ত আমার চলতে থাকবে। এইভাবে আমরা আবার সেকেন্ড থার্ড স্লাইডে চলে গেলাম। এভাবে যতক্ষণ পর্যন্ত কাজ করব ততক্ষণ পর্যন্ত আমাদের স্ক্রোলিংটা হতেই থাকবে, স্ক্রোলিং কিন্তু বন্ধ হবে না। এবং আমরা শেপ যখন নিব দেখেন প্রিয় শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু নিকুশ ব্যান্ড কিন্তু অটোমেটিক চলে আসছে। আমার কিন্তু আর এই শেপের ভিতরে নিকুশ ব্যান্ডটা চেঞ্জ করতে হচ্ছে না। এই মূলত মাস্টার স্লাইড। আরও অনেক কাজ রয়েছে মাস্টার স্লাইডে, আপনারা ঘেটে ঘেটে দেখবেন। কিন্তু মূল থিমসটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। মূল থিমসটা হলো আমি মাস্টার স্লাইডে যে
যাহা দিয়ে আসবো ওই কাজটুকু আর আমি যখন অন্য স্লাইডে কাজ করব, আমি যখন প্রেজেন্টেশন তৈরি করব, তখন আর ওই কাজগুলো করার কোনো প্রয়োজন হবে না। আর এইখানে কিন্তু এই মাস্টার স্লাইডে যে মনোগ্রাম দিয়েছি এখানেও আর কার্সার ধরবে না, এখানে যতই ক্লিক করেন এখানে আর কার্সার ধরবে না, এবং এইখানে যে অ্যানিমেশন দিয়ে আসছে স্ক্রোলিং, ওখানেও আর কার্সার যাবে না। তাই আমাদের কাজ করার জন্য কোনো বিরক্ত বোধ হবে না। আসলে প্রিয় শিক্ষকবৃন্দ, এটি একটি আসলে পাওয়ার পয়েন্টের একটি নতুন এপিসোড, নতুন কাজ। অনেকেই হয়তো বা জানেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তারা অনেক অ্যাডভান্স লেভেলের লোক, শিক্ষক, তারা আপনারা পারেন, এবং অনেকেই আমরা পারি না, অনেকেই কষ্ট করে আমরা এই পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করে থাকি। মাস্টার স্লাইড তৈরি করা থাকলে আমাদের অনেক কাজ করা সহজে যায়। এই কারণে আমার এই টিউটোরিয়ালটি তৈরি করা, এবং আপনাদের যদি সামান্যতম কাজে আসে তাহলে অবশ্যই আমার একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিতে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সেটি হচ্ছে, আমার চ্যানেলটির নাম হচ্ছে S20 EDU, S20 EDU BANGLA বাংলা, S20 EDU বাংলা। এই চ্যানেলটি এই চ্যানেলেও এই ক্লাসটি থাকবে। S20 EDU বাংলা লিখে সার্চ দিলেই প্রথমেই আমার এই চ্যানেলটি চলে আসবে। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন আইকনে ক্লিক করবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনেক সহায়তা করবে, এবং আমি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। আমার যদি এই টিউটোরিয়ালটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা টাইমলাইনে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।